আপন দুলালের কাহিনী? হ্যাঁ, এই কাহিনী শুনতে হলে 7 দেশে 7টি রাজা লাগবে। আর এই কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, এমনকি কেউ চলেও যেতে পারবে না। ঠিক আছে সই, আমি আমার মহারাজকে বলে এই কাহিনী শোনার ব্যবস্থা করবো। আচ্ছা বউ, আচ্ছা, এবার চল যাই। বেশ, তাই চল। জানি না ঠাকুর, আমার আনন্দ দুলাল এখন কোথায় আছে, কেমন আছে। আমি যে আমার আনন্দ দুলালকে কোথাও খুঁজে পেলাম না। তবু ঠাকুর, যদি সত্যি আমার আনন্দ দুলালকে বাঁচিয়ে রাখো, তাহলে আমার আনন্দ দুলালকে আমার কাছে ফিরিয়ে দিও ঠাকুর, আমার কাছে ফিরিয়ে দিও। মহারাজ, মহারাজ, কি রানী? আমি গিয়েছিলাম আমার শোয়ের বাড়িতে। আর শোয়ের বাড়িতে নাকি এক বিদেশি অতিথি এসেছে। সে নাকি আপন দুলালের কাহিনী বলতে পারে। আপন দুলালের কাহিনী? হ্যাঁ, কিন্তু সেই কাহিনী শুনতে গেলে 3টি শর্ত মানতে হবে। 3টি শর্ত? 3টি শর্ত কেন রানী? আমি শত সহস্র শর্ত মেনেও আমি আপন দুলালের কাহিনী শুনবো। বলো বলো, কিসের শর্ত? প্রথম শর্ত হলো এই কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবে না। দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবে না। আর তৃতীয় শর্ত হলো কেউ চলেও যেতে পারবে না। ঠিক আছে রানী, তুমি তোমার শক্তি বলে এই কাহিনী শোনার ব্যবস্থা করো। আমি আমি সব কিছু আয়োজন করব, তুমি যাও। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ওগো ঠাকুর, আপন দুলালের কাহিনী, সে ভালো, সে বিন্দেশি, না জানি সে আমার আনন্দ দুলাল। ঠিক আছে, কমলা যখন বলেছে আমি আপন দুলালের কাহিনীর আয়োজন করব। এই কে আছিস? প্রহরীকে পাঠিয়ে দে। আমি সালাতে ভালো লাগছে। বলেন মহারাজ, আমার কি করতে হবে? যাও প্রহরী, এই মুহূর্তে তুমি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দেবে এই সোনাপুর রাজ দরবারে আগামী শুক্রবার বেলা 10 ঘটিকার সময় আপন দুলালের কাহিনী হবে। এই আপন দুলালের কাহিনী শুনতে হলে 7 দেশের 7টি রাজা লাগবে। আর আপন দুলালের কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না, এমনকি কাহিনী শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না। যাও। আচ্ছা, যাইতাছি। তুমি আমার আনন্দ দুলালকে বাঁচিয়ে রাখো ঠাকুর, তুমি আমার আনন্দ দুলালকে বাঁচিয়ে রাখো। আমার আনন্দ দুলালকে ছাড়া যে আমার জীবনটা একেবারেই শূন্য, একেবারেই শূন্য। শোনেন ভাইয়েরা, আজ এখানে আপন দুলালের কাহিনী হবে। তবে এই কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতে পারবেন না, এমনকি কাহিনী শেষ না হওয়া পর্যন্ত চলেও যেতে পারবেন না। এখানে কি আপন দুলালের কাহিনী হবে? হ্যাঁ, হবে। আমি কি শুনতে পারবো? পারবেন, তবে 3টা শর্ত আছে। বলো কি কি শর্ত? প্রথম শর্ত হলো এই কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবেন না। দ্বিতীয় শর্ত, কেউ কাঁদতে পারবেন না। তৃতীয় শর্ত, কেউ চলেও যেতে পারবেন না। ঠিক আছে, তোমার শর্ত আমি মেনে নিলাম। তাহলে যান। কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান। আপনার নাম্বার 1, এই 1 নাম্বার সিটে গিয়ে বসেন।
আমি কত জায়গা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তো আপন দুলালের সাক্ষাৎ পেলাম না। শুনেছি সোনাপুর রাজ দরবার নাকি আপন দুলালের কাহিনী শোনানো হবে। যাই যাই, এই কাহিনী শুনে এসি। ভাই, এটা কি সোনাপুর রাজ দরবার? হ্যাঁ, এটা সোনাপুর রাম দরবার। এখানে নাকি আপন দুলালের কাহিনী শোনানো হবে। হ্যাঁ, আপন দুলালের কাহিনী শোনানো হবে। আমি কি শুনতে পারবো সেই কাহিনী? সেই কাহিনী, তবে 3টি শর্ত আছে। বলো বলো ভাই, তোমার কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি। শর্তগুলো হলো, কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতে পারবেন না, এমনকি কেউ চলেও যেতে পারবেন না। ঠিক আছে, আমি তোমার শর্তে মেনে নিলাম। আমি আপন দুলালের কাহিনী শুনবো। আরে বাবা রে! জীবনে অনেক অঙ্ক কষেছি, আমি আমার জীবনের শেষ অঙ্কটি মেলাতে পারিনি। শুনতে পারলাম এখানে নাকি আপন দুলালের কাহিনী হবে। যাই গিয়ে শুনি আপন দুলালের কাহিনী। আচ্ছা ভাই, এটা কি সোনাপুর রাজ দরবার? হ্যাঁ, এটা সোনাপুর রাম দরবার। এখানে নাকি আপন দুলালের কাহিনী হবে। হ্যাঁ, এখানে আপন দুলালের কাহিনী হবে। আমি কি সেই কাহিনী শুনতে পারবো? পারবেন, তবে 3টা শর্ত আছে। বলো তোমার কি কি শর্ত? শর্তগুলো হলো, এই কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবেন না, কেউ কাঁদতে পারবেন না, এমনকি কাহিনী শেষ না হওয়া পর্যন্ত চলেও যেতে পারবেন না। ঠিক আছে ভাই, আমি তোমার শর্তগুলো মেনে নিলাম। তাহলে যান, মক্কা মক্কি 88 ও 88 নম্বরে যে এখানে কি আপন দুলালের কাহিনী হবে? হবে, আমি শুনতে পারবো? পারবে, তবে 3টা শর্ত বলো আছে। কি শর্ত? শর্তগুলো হলো, কাহিনী চলাকালীন কেউ হাসতে পারবেন হাসবো না, না। কেউ কাঁদতে পারবেন না, হাসবো না। এমনকি কাহিনী শেষ না হওয়া পর্যন্ত চলেও যেতে আমি পারবেন না। চলে যাবো না। ফটো দিল, ফটো আপনি চেষ্টা দিতে বসেন গিয়া।
মুহূর্তে ওই বালককে এখানে হাজির করো। এই চেহারা, তাহলে কি আমার তো দূরে না। আচ্ছা বিদেশি, তুমি নাকি আপন দুলালের কাহিনী জানো? হ্যাঁ মহারাজ, আমি আপন দুলালের কাহিনী জানি। তাহলে চেয়ে দেখো বিদেশি, তুমি আপন দুলালের কাহিনী বলতে বিদায় তুমি যে শর্তগুলো দিয়েছ, তুমি চেয়ে দেখো এই সোনাপুর রাজ দরবারে 7 দেশের 7টি রাজা উপস্থিত হয়েছে। তোমার কাহিনী চলাকালীন কেউ হাসবে না, কেউ কাঁদবে না, কাহিনী শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যাবে না। মহারাজের দয়া, আপনি আমাকে অনুমতি দিলে আমি কাহিনী শুরু করতে পারি। হ্যাঁ বিদেশি, তুমি তোমার আপন দুলালের কাহিনী এখনই শুরু করো। তাহলে শুনুন মহারাজ। এক দেশে ছিল এক রাজা, তার 2টি সন্তান ছিল, আপন আর দুলাল। হঠাৎ একদিন মহারানী অসুস্থ হয়ে পড়ল। মহারাজকে ডেকে বলল, মহারাজ, আমি হয়তো আর বাঁচবো না, তাই তো আমার যাওয়ার পূর্বে আমি আপনাকে 3টি শর্ত দিয়ে যাব। বলুন মহারাজ, আপনি আমার সেই শর্ত রাখবেন? মহারাজ প্রতিজ্ঞা করল, প্রথম শর্ত হলো আপন দুলালকে লেখাপড়া শিখিয়ে একটি আদর্শ মানুষের মতো মানুষ করে তুলবে। আপন দুলাল যখন বয়স প্রাপ্ত হবে, আপনকে বানাবে রাজ্যের রাজা, আর দুলালকে বানাবে তার প্রধান সেনাপতি। আর 3য় শর্ত হলো আমার মৃত্যুর পর আপনি আর 3য় দ্বার গ্রহণ করবেন না। ঠিক সেনাপতিকে ডেকে একই কথা বলল। কিছুদিন যেতে না যেতে মহারাজ
আপন দুলাল শুধু কাঁদতে থাকে। হঠাৎ একদিন সেনাপতি এসে বলল, মহারাজ, এভাবে যদি আপন দুলালকে নিয়ে আপনি বসে থাকেন তাহলে রাজকার্য দেখবে কে? তার যে বরং একটি কাজ করুন, আমার একজন পরিচিত মাস্টার আছে, আপন দুলালকে সেখানে রেখে আসি, ওরা লেখাপড়া শিখো, আর আপনি নিশ্চিন্ত মনে এখানে রাজ্য পরিচালনা করবেন। তারপর সেনাপতির কথাটি মেনে আপন দুলালকে পাঠিয়ে দিল মাস্টারের বাড়িতে। এদিকে মহারাজ মন্ত্রীর ছলনায় পড়ে আবার সে দ্বিতীয় নারী গ্রহণ করল। তারপর কি হয়েছে বলো বিদেশি, বলো তারপর কি হয়েছে? মহারাজ, প্রাসাদের ছোট মা এলো, সেনাপতিকে আদেশ করলো আপনার দুলালকে মাস্টার বাড়ি থেকে নিয়ে আসতে। ছোট ভাই দুলাল যখন মায়ের কথা শুনলো, আনন্দে নাচতে নাচতে, দাদা আমাকে আমাকে মায়ের কাছে নিয়ে চলো। দুদিনের কথা বলে বড় ভাই আপন ছুটে গেল মহলে। ছোট ভাই দুলাল মাকে পেয়ে আনন্দে নাচতে শুরু করলো, আর বড় ভাই আপন ওই দূরে দাঁড়িয়ে শুধু তামাশাই দেখলো। দুদিন যেতে না যেতে ছোট ভাই দুলালকে জোর করে মায়ের কাছ থেকে নিয়ে এলো। জানেন মহারাজ, বলো বালক বলো। ছোট ভাই দুলালকে মায়ের কাছ থেকে আনাতে ছোট ভাই দুলালের কত অভিমান। কেন কেন তুমি আমাকে মায়ের কাছ থেকে নিয়ে এলে? এতদিন পর মাকে পেয়েছি, মার কোলে থাকবো, মাকে প্রাণ করে মা বলে ডাকবো। ওরে দুলাল, মাতাজি কখনোই আপন হয় না রে ভাই। তাছাড়া আমরা হয়েছি রাজার ছেলে, দুদিন পর তুই হবি এই রাজ্যের রাজা, আর আমি হবো তার প্রধান সেনাপতি। এই দুটি কথা নিয়ে দুটি ভাই তর্ক বিতর্ক। তখন ছুটে এলো সেনাপতি, এসে দুটি ভাইকে যুদ্ধবিদ্যা শিখালো। তারপর জানেন মহারাজ, তারপর কি হয়েছে বলো? ছোট ভাই দুলালকে বড় ভাই খুশি রাখবার জন্য ইচ্ছে করে হাত থেকে অস্ত্র ফেলে দিয়ে দুলালকে জিতিয়ে দিল। হঠাৎ একদিন ছোট মায়ের হরিণের মাংস খেতে ইচ্ছে করলো। মহারাজ, তারপর কি হয়েছে বলো? আমার বলো বালক বলো। আমার কাহিনী শেষ ভয়। আমাকে দয়া করে আপনি যেতে দিন। না বিদেশি না, আমাকে যেতে দিন। তোমার আপন দুলালের কাহিনী এখানে শেষ হয়নি। আমি তোমার আপন দুলালের কাহিনী যতই শুনছি ততই যে আমার হৃদয়টা ফেটে যাচ্ছে। বলো। ছোট মায়ের হরিণের মাংস খেতে ইচ্ছে করলো। মহারাজ শিকারে যাওয়ার জন্য তৈরি হলো। রাম লক্ষ্মণ দুটি ভাই ছুটে এসে বলল, মহারাজ, আমরা দুটি ভাই বেঁচে থাকি, আপনি কেন যাবেন হরিণ শিকারে? তার চেয়ে আমাদেরকে সাজিয়ে দিন, আমরা দুটি ভাই যাব মায়ের জন্য হরিণ শিকার করতে। তারপর দুটি ভাইকে সুন্দর করে সাজিয়ে দিল। রাম লক্ষ্মণ ছুটে গেল মায়ের জন্য হরিণ শিকারে। বনমাঝি ঘুরতে ঘুরতে ছোট ভাই দুলালের বড্ড
কুয়াশা জল? পেয়ে গেল। তখন কি জল দিয়েছিল? আমার কাহিনী শেষ মহারাজ, আমাকে দয়া করে আপনি যেতে দিন। না না বিদেশি না, আপন দুলালের কাহিনী এখানে শেষ হয়নি। তুমি সত্যি করে আরো যে বাকি রয়েছে সব কিছু খুলে বলো। ছোট ভাই দুলালকে বলল, ওরে দুলাল, আমরা তো বেশি দূর আসিনি, তবে ওই যে অদূরে ছোট মায়ের মন্দির, চল তোকে আমি সেখানে গিয়ে জল দেব। বিশ্বাস বিশ্বাস কর মহারাজ, মন্দিরের ভেতরে যে কি হয়েছে তা কিন্তু দুলাল জানে না। শুধু বড় ভাই আপন ছুটে এসে বলল, ওরে দুলাল, যে জল নেই, জলের পরিবর্তে তুই আমার বুকে রক্তকে মহারাজ, আমার কাহিনী শেষ মহারাজ, আমাকে দয়া করে যেতে দিন। না বিদেশি, তুমি কাহিনী শেষ না করে এখান থেকে যেতে পারবে না। বলো বিদেশি, বলো, সত্যি করে বলো, তারপর কি হয়েছিল? হঠাৎ দুটি ভাই বনমাঝি ঘুরতে ঘুরতে বড় ক্লান্ত হয়ে পড়েছে। একই বৃক্ষ তলায় বসে দুটি ভাই বিশ্রাম নিচ্ছে। ঠিক সেই মুহূর্তে প্রহরী এসে দুটি ভাইকে শৃঙ্খলিত করে দরবারে নিয়ে গেল। জানেন মহারাজ, দরবারে যাবার পর মাতৃহীনা দুটি ভাইকে মহারাজ শঙ্কর মাছের চাবুক দিয়ে তাদের দেহটাকে কত বিক্ষত করে ফেলল। তারপর কি হয়েছে বলো? সেনাপতিকে ডেকে বলল, বলতে পারো সেনাপতি, আপন দুলালকে কেন তোমার কাছে দেওয়া হয়েছিল? কেন মহারাজ? মানুষ করবার জন্য। এমন মানুষই করেছ যার জন্য আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। কেন মহারাজ? আপন দুলাল এমন কি অন্যায় করেছে? তারা শিকারের ছলনা করে তার মায়ের মন্দিরে প্রবেশ করেছে। শুধু তাই নয়, মায়ের মন্দিরে প্রবেশ করে তার মায়ের কাছে চেয়েছে প্রেম। এই কথাটা শুনে যেন সবাই সবাই ছিনিয়ে পড়লো। এই কথা সবাই বিশ্বাস করতে পারে মহারাজ, কিন্তু আমি মুসলিম যুবক, আমি এই কথা বিশ্বাস করি না। তার যে প্রমাণ আছে, কিসের সে প্রমাণ? আপনার দুলালকে যখন মাস্টারের বাড়ি থেকে নিয়ে আসে, তখন তাদের গুরুদেব স্মৃতির স্বরূপ একখানা চাদর দিয়েছিল বড় ভাইকে। চাদর? তারপর? সেই ভরা দরবারে ছোট রানী চাদরখানা বের করে দিল। সবাই ছিনিয়ে পড়ল। শিক্ষাগুরু মাস্টারকে ডেকে একই প্রশ্ন, একই কথা। তারপর তাদেরকে দিল হত্যার আদেশ। বলো বালক, বলো পরে কি হয়েছে? জানে মহারাজ, ঘাতক আপন দুলালকে হত্যা না করে চাকরি ছেড়ে চলে গেল। তাদের আবার নতুন ঘাতকের ডাক পড়ল। সেই আপন দুলালের শিক্ষাগুরু উঠে বলল, নতুন ঘাতক
এই কাজ করতে পারে না, এখন নিজেই কেন খড়গ হাতে তুলে নিয়ে? মাস্টার উত্তর দিল, পিতা হয়ে যদি সন্তানদেরকে হত্যার আদেশ দিতে পারে, সন্তান হয়ে যদি মায়ের কাছে প্রেম নিবেদন করতে পারে, তাহলে আমি তো শিক্ষা করো, আমি কেন পারবো না আমাকে হত্যা করতে? তারপর কি মাস্টার তাদেরকে হত্যা করেছে? না মহারাজ, তাহলে আপন দুলালকে নিয়ে গেল দক্ষিণ মশানে। তারপর যখন হত্যা করতে উদ্যত হলো, ঠিক সেই মুহূর্তে এক কালো পাহাড় এসে তাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো। সেই কালো পাহাড়টি কে জানেন মহারাজ? কে? সে আর কেউ নয়, সে রক্তের কেউ নয়, তাহলে সে যে তাদের জাতেরও কেউ তাহলে? সেই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম। তারপর কি হয়েছে বলো? দুটি ভাইকে দুটি ঘোড়া দিয়ে সে রাজ্য থেকে তাড়িয়ে দিল। ঘুরতে ঘুরতে এ দেশ ছেড়ে ও দেশ, এ বন ছেড়ে সেই বন, হঠাৎ হঠাৎ আমার ছোট ভাই দুলালের জল পিপাসা পেয়ে গেল। তাহলে আবার জল পিপাসা হয়েছে? হাইরে সেই সর্বনাশা জল! জানেন মহারাজ, ছোট ভাই দুলালকে রেখে বড় ভাই আপন সেই যে জল আনতে গেল, আর কোনোদিন ফিরে এলো না মহারাজ। আমার কাহিনী শেষ, আমাকে যেতে দিন। বলতে পারো বিদেশি? তুমি বলতে পারো তাদের বাড়িঘর কোথায় ছিল? ও ধর্ম বাড়ি পিতা ধর্ম তুমি বলতে পারো তারপর দুলালের কি হয়েছিল? ও প্রহরীতে দিল বিক্রি 1000 টাকা বিদেশি না, তা হতে পারে না, তা হতে পারে না। শুধু একটি বার বলো বিদেশি, কোন সদাগর তাকে বলে দিয়েছে? আমি জানি না মহারাজ, আমার কাহিনী শেষ,
না। আমাকে যেতে দিন। না বিদেশি, তোমার আপন দুলালের কাহিনী এখানে শেষ হয়নি। তোমার আপন দুলালের কাহিনী শেষ হতে আর অনেক অনেক বাকি রয়েছে। তুমি খালি শুধু একটিবার বলো, কোন সদাগর তাকে বলে দিয়েছে? আমি জানি না মহারাজ। তাহলে তোমাকে আমি যেতেও দেবো আমাকে আপনি যেতে দিন। না। বলো তো বিদেশি, তুমি সত্যি করে বলো, এই পৃথিবীতে তোমার কে কে আছে? ও মা, বলো। রাত্রিতে হে কথা নাই রে মধ্যে। ওই না বিদেশি, তুমি সত্যি করে বলো, এই পৃথিবীতে তোমার কি সত্যি কেউ নেই? সত্যি করে বলো না বিদেশি। ওই আমার কেহ আমি যে পথের ছেলে, আমার কেহ নাই রে।
বিদেশি, তুমি কি করে ভাবলে এই সোনাপুর রাজপ্রাসাদ থেকে তুমি তোমার সত্যি পরিচয় না দিয়ে তুমি এখান থেকে চলে যাবে? না বিদেশি না, তুমি সত্যি করে বলো, তুমি তোমার সত্যি পরিচয় দাও। মাফ করবেন মহারাজ, কেন? আমার জীবন থেকে আমি যাকে হারিয়ে ফেলেছি তাকে না পাওয়া পর্যন্ত আমার নাম পরিচয় আমি কারো কাছে বলবো না মহারাজ। তাহলে বলো, বলো বিদেশি, তুমি সত্যি করে বলো, তোমার মন থেকে তুমি কাকে হারিয়ে ফেলেছো? ভাই সগে বিদেশি, আমার কাহিনী শেষ। না বিদেশি না, আমাকে যেতে দিন। আমি তোমাকে যেতে দিতে পারি না বিদেশি। শুধু তুমি একটিবার তুমি তোমার সত্যি পরিচয় বলো। আমার কোনো পরিচয় নেই মহারাজ। বলবে না? ওই বিদেশি, তুমি যদি তোমার সত্যি পরিচয় না বলো তাহলে এই মুহূর্তে তোমার সম্মুখে
এই সোনাপুর রাজ্যের রাজা আত্মহত্যা। ও আমার নাম কি? বলো বিদেশি বলো। দুঃখ কে আপনি? আমি তোর দাদা। না, কেন দুলাল? কারণ আপনি আজ এই রাজ্যের রাজা। আমার দাদা আমাকে কথা দিয়েছিল, আমার দাদা যেদিন রাজা হবে আমি হব তার প্রধান সেনাপতি। কিন্তু কোথায়, আপনি তো রাজা হয়ে সুন্দর সিংহাসনে বসে আছেন, কিন্তু আপনি কি একটিবারও বলতে পারবেন আমার আমার জীবনটা কেন এমন হয়ে গেল? দুলাল, আমার কথা কি আপনার একটিবারও মনে পড়েনি? ওরে দুলাল, তুই জানিস দুলাল, তোর জন্য যখন আমি জল আনতে গিয়েছিলাম, জল নিয়ে এসে দেখি তুই ওখানে নেই। আমি যে তোকে কত জায়গায় খুঁজেছি রে দুলাল। ওরে দুলাল, রাম লক্ষণ দুটি ভাই, কেউ কি কাউকে ছাড়া থাকতে পারে? পারে না দুলাল, পারে না। তাই তো আমি তোকে কত জায়গায় খুঁজেছি। খুঁজতে খুঁজতে আমি যখন এক বনের মধ্যে পড়ে রয়েছি, সেখান থেকে ভগবানের কি নির্মম পরিহাস, এক হাতি আমাকে বড় মাল্য দিয়ে আমাকে সোনাপুর রাজ প্রাসাদে নিয়ে এসেছে দুলাল। ওরে দুলাল, তাই তো আজ আমি সোনাপুর রাজ্যের রাজা। দুলাল রে, আমি জানি তুই অভিমান করে আছিস, তুই আমাকে চিনতে পারছিস না। মনে পড়ে সেদিনের কথা, যেদিন কাকা বাবু তোকে আর আমাকে যুদ্ধ বিদ্যা শিক্ষা করেছিল। সেদিন তোর হাতের অস্ত্র দিয়ে আমার হাত কেটে দিয়েছিলি। মনে পড়ে সেদিনের কথা। যে দেখ আনন্দ দুলাল, এই যে আমার হাতের কাঁটা। দুলাল রে, তুই জানিস দুলাল, অনেকদিন যাবত এই বুকের মধ্যে তোকে আমি একটি পার নিতে পারিনি। এই যন্ত্রণা আমি কারো কাছে বলতে পারিনি রে দুলাল। তুই একটিবার আমার বুকে এসে আমার সেই তাপিত প্রাণটাকে তুই শীতল করে দে। আমি যে অনেকদিন তোমাকে দাদা বলে ডাকতে পারছি না। হাই দুলাল, আজ আমি তোমাকে প্রাণ ভরে ডাকবো। দুলাল, দাদা, দুলাল, দাদা। দুলাল। সোনাপুর রাজ প্রাসাদে প্রবেশ করার পূর্বে কিন্তু কিছু নিয়ম বলা হয়েছে। আপনি অনুমতি না নিয়ে এই প্রাসাদ ত্যাগ করতে পারেন না। আপনি চলে যাচ্ছেন। ওগো পিতা, এই প্রাসাদে ঢুকার পর আপনি জানেন আমি কেন 7 দেশের 7টি রাজার কথা বলেছি? আমি জানি
সাত দেশের 7টি রাজার কথা যদি বলি, তাহলে তাহলে একটি রাজা আসবে, আমার আমার জন্মদাতা পিতা। ওগো পিতা, অভিমান করি কেন চলে যাচ্ছে? আমি জানি পিতা, যেদিন আপনি আমাদেরকে হত্যার আদেশ দিয়েছিলেন, সেদিন আপনি পরিস্থিতির শিকার হয়েছিলেন। আসুন পিতা, আসুন, আপনি এখানে বসুন। দাঁড়ান, আপনি চলে যাচ্ছেন তাই না? আমি চলে যাচ্ছি, এখানের কাহিনী শেষ, তাই তো আমি চলে যাচ্ছি। চলে যাবেন সত্যি, কিন্তু কেন চলে যাচ্ছেন? ওই মুসলিম, ওই ভাস্কর দেবতা, তুমি মুসলিম হয়ে বিধর্মী দুটি সন্তানের জন্য বুক থেকে আশ্রাবণে রক্ত ঢেলে দিয়েছ, আজ তুমি এখান থেকে চলে যাচ্ছ। ওগো কাকা বাবু, তুমি কি করে বুঝলে এই প্রাসাদ থেকে তুমি সত্যি পরিচয় না দিয়ে আমার সম্মুখ থেকে চলে যাবে? পারবে না, পারবে না কাকা বাবু, পারবে না। তোদের কাকা বাবু যে ছিল, সে যে মরে গেছে। না না, মুসলিম না, এ কথা বলবে না মুসলিম। আমি আমি হিন্দু হয়ে যদি থাকি, তাহলেও তুমি মুসলিম। হিন্দু দুটি সন্তানের জন্য তুমি মুসলিম হয়ে যেভাবে পিছনে পিছনে ছায়ার মতো লেগে আছো, ওগো মুসলিম, আমি তোমাকে জানাবো শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব, বড় জন্মে যদি এই পৃথিবীতে আবার আমরা জন্ম হয়ে আসি, তাহলে একজন মুসলিম হিসাবে যেন এই পৃথিবীতে আসি। আরো বলে যাব, এই পৃথিবীতে হিন্দু মুসলমান সবই একই মায়ের সৃষ্টি। হিন্দু মুসলমান সবই ভাই ভাই, জাতের কোনো ভেদাভেদ নেই। আমি বলে যাব, যদি মুসলমান মীর কাসেম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে যেন তোমার কবরের পাশে মসজিদ জন্ম হয়। আর যদি আমি হিন্দুর সন্তান মরে যাই, তাহলে আমার কবরের পাশে যেন মন্দির জন্ম হয়। এসো কাকা বাবু, এসো, অভিমান করে তুমি দূরে দাঁড়িয়ে থেকো না। দাঁড়ান, আপনি অভিমান করে চলে যাচ্ছেন। আমি তোমাদের গুরুদেব নই, আমি না না গুরুদেব না, আপনি হত্যাকারী নন গুরুদেব। যেদিন আপনি খড়গ হাতে তুলে নিয়েছিলেন, সেদিন যে কেন নিয়েছিলেন তোনারা বুঝতে না পারলো। এই প্রাসাদের কেউ যদিও কিছু না বুঝতে পারে, কিন্তু আপনার আদর্শ করা এই আপন সব বুঝেছিল। ওগো গুরুদেব, আজ আপনি এমনি ভাবে কেন চলে যাবেন? মাতৃহারা দুটি সন্তানকে শিশুকাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আজ
আজ এমনি ভাবে চলে যাবে? তা হয় না গুরুদেব, তা হয় না। একটিবার আনন্দ আপন বলে আপনার ওই বুকে একটি বার ধারণ করুন গুরুদেব। গুরুদেব, গুরুদেব, সবাইকে যখন পেয়েছ এবার আমাদের হ্যাঁ কাকা বাবু, আজ আমাদের সুবর্ণ সুযোগ এসেছে। সুবর্ণ সুযোগ হাত ছাড়া করা যাবে না কাকা বাবু। যার চক্রান্তে মাতৃহারা দুটি সন্তানকে ওই ধর্মপুর রাজ প্রাসাদ থেকে বের হতে হয়েছে, যার চক্রান্তে দুটি সন্তানের উপরে কলঙ্কের পশর টানা হয়েছে, তা কখনো ক্ষমা করা যায় না কাকা বাবু। এই মুহূর্তে চলুন, আমার পিতাকে যখন পেয়েছি, আপনাকে যখন পেয়েছি, আমার শিক্ষা গুরুকে যখন পেয়েছি, এই মুহূর্তে আমরা সবাই মিলে ওই ধর্মপুর আক্রমণ করতে যাব। চলো মাস্টার, চলো সেনাপতি মেয়েরা আসে, ওই শয়তানটুকু ধরে এনে নির্মমভাবে দুজনকে হত্যা করবো। তাই চলুন পিতা, তাই চলো আপন, তাই চলো দুলাল। সর্বনাশ, সর্বনাশ হয়েছে চন্দ্রাব। কি সর্বনাশ হয়েছে? মাস্টার আমাদের সাথে বেইমানি করেছে, তার মানে আপন দুলালকে হত্যা করে নেই। আমি এখন শুনে এসেছি, আমি নিজ চোখে দেখতে পেয়েছি, আপন দুলাল, মাস্টার, মীর কাসেম, ওরা সবাই জোট বেঁধে আছে আমাদেরকে আক্রমণ করতে। একটি কাজ করো, চলো আমরা এই মুহূর্তে কোথায় যাবো? বৈরাগীর ভেষ ধরে চলো, আমাদের জীবন বাঁচাতে হলে আমরা গয়ার কাছে চলে যাই। কোথায় যাবে? পালাবার পথ নেই। পালাবার পথ যদি তাহলে পালাবার পথ আমি তৈরি করে নেব। প্রয়োজন হলে তোমাদের সবাইকে হত্যা করব, তারপর আমি চলে যাব। মন্ত্রী জং বাহাদুর, ভুল, সব ভুল। এই পৃথিবীতে ভগবান যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করেও চেষ্টা করে দেখো, তোমার ভগবান তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা। আমি বুঝতে পেরেছি অপরাধ করে আজ থেকে আমার
আমার পাপের বোঝা বড় না।